হুজাইফা টেলিকমের পিন পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই সহজ। আর আপনি যার কাছ থেকে হুজাইফা টেলিকমের অ্যাকাউন্ট নেন না কেন, আপনি অবশ্যই হুজাইফা টেলিকমের পিন পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, তো শুরুতে হুজাইফা টেলিকমের পাসওয়ার্ড চেঞ্জ করা আপনাকে শেখাবো, তারপরে আপনাকে শেখাবো কীভাবে আপনি পিন নাম্বার চেঞ্জ করবেন। ওকে, তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে লেখা দেখতে পারবেন পাসওয়ার্ড, তারপরের অপশনটা লেখা দেখতে পারবেন পিন নাম্বার। ওকে, তো এইটা কোথায় আছে? এই অপশন দুইটা আছে সিকিউরিটি অ্যান্ড সেটিংয়ের ভিতরে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এই পাসওয়ার্ড অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। এখন আপনি এইখানে লেখা দেখতে পারবেন যে কারেন্ট পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দিতে হবে। আর শুরুতেই আপনাকে আর একটা কথা বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এইখানে পাসওয়ার্ডে আপনি সবসময় ডিজিট ব্যবহার করবেন। যেমন আপনার 224455। তার মানে জিনিসটা কী হলো, আমি শুধুমাত্র কিন্তু ডিজিট বলছি, আমি কোনো অক্ষরের কথা বলিনি। যেমন আপনার নাম যদি অথবা এরকম হয় যে ABC 12345, ABC 12345, তো আপনি যদি এই ধরনের পাসওয়ার্ড দেন, পরবর্তীতে কিন্তু আপনি এই অ্যাপসে আর লগ ইন করতে পারবেন না। তখন কিন্তু আবার আপনার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারপরে আবার সব কিছু ডিটেলস তথ্য দিয়ে আপনার প্রুফ করতে হবে, তারপরেই কিন্তু অ্যাডমিন আপনাকে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবে। তো এই জন্যই আপনাকে বলবো যে আগে থেকে আপনি সতর্ক হবেন। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আপনি সবসময় ডিজিট ব্যবহার করবেন। ডিজিট ব্যবহার করলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি যদি অক্ষর ইউজ করেন, ABCD, এই ক্যাপিটাল লেটারের এই যে অক্ষরগুলো আছে, তো এই ওয়ার্ডগুলো ইউজ করলে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে। আচ্ছা, তো এখন এই কারেন্ট পাসওয়ার্ড, আপনার এই কারেন্ট পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার যে বর্তমান পাসওয়ার্ড যেটা আছে, সেই পাসওয়ার্ডটাই আপনি এইখানে বসাই দেবেন। আপনার যে 6 ডিজিটের পাসওয়ার্ডটা আছে, তো এখানে আমি বসাই দেবো আমার হচ্ছে বর্তমান পাসওয়ার্ডটা, সেটা হচ্ছে যে 223344। এটা হচ্ছে আমার বর্তমান পাসওয়ার্ড। আর এইখানে যে চোখের মতো করে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, যদি এটার উপর ক্লিক করেন তখন এইখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। তো আমি একটা ক্লিক করি। ওকে, আচ্ছা, এখন এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড। এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনি মূলত এখন আপনি আপনার মন থেকে নতুন করে যে আপনার যে পিন নাম্বার পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে সবসময় একটু কঠিন ধরনের পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে একটা হিন্ট দিতে পারি, জাস্ট যদি ভালো লাগে অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে যে আপনার মোবাইলের লাস্টের যে 6টা ডিজিট আছে, অথবা আপনার মোবাইলের মাঝখানের যে 6টা ডিজিট আছে, এইগুলো ইউজ করতে পারেন। তাহলে কী হবে, আপনার জিনিসটা মনে থাকবে সহজে, আর জিনিসটাও আপনার স্ট্রং হবে। আপনি যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, সেই নাম্বারটা বাদ দিয়ে অন্য আরেকটা যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারের লাস্টের 6 ডিজিটটা আপনি ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটার কিন্তু আর কোনো ভয় নাই। তার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুব হাই সিকিউরিটি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 556677। চোখের বাটনের উপর ক্লিক করে দিলাম, দেখে নিচ্ছি যে সঠিক আছে কিনা। এরপরে দেখেন এখানে কি আছে, কনফার্ম পাসওয়ার্ড। আপনি এখানে যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন, এই নতুন পাসওয়ার্ডটাই আপনি কনফার্ম পাসওয়ার্ডে বসাই দেবেন। এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে লিখে দেবেন 556677। এবার এই চোখের উপরে ক্লিক করে আপনি একটু মিলাই দেখবেন যে সব কিছু সঠিক আছে কিনা। যদি সব কিছু সঠিক থাকে, এরপরে আপনার কাজ হচ্ছে যে এইখানে আপডেট পাসওয়ার্ড, এই আপডেট পাসওয়ার্ডের উপর আপনি একটা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে কাজ থাকবে যে শুধুমাত্র আপনি অ্যাপস থেকে লগ আউট করে আবার নতুন করে লগ ইন করবেন, ব্যাস, কাজ কিন্তু কমপ্লিট। আচ্ছা, তো এইভাবেই মূলত হচ্ছে হুজাইফা টেলিকমের আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। এখন আপনাকে দেখাই দেবো যে কীভাবে আপনি পিন নাম্বারটা চেঞ্জ করবেন। পিন নাম্বারটা চেঞ্জ করার জন্য আপনি হুজাইফা টেলিকমের সিকিউরিটি অ্যান্ড সেটিংয়ের ভিতরে পিন নাম্বার নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কি আছে, কারেন্ট পিন। তো এইখানে আপনার অ্যাকাউন্টের যে বর্তমানে যে 4 ডিজিটের যে পিন নাম্বারটা আছে, তো সেই পিন নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন। কারেন্ট পিনের ঘরে আপনি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি আপনাকে পাসওয়ার্ডের সময় বলছি, এখন আবার বলতেছি যে এখানে সবসময় আপনি যে পাসওয়ার্ডটা দেবেন, নতুন করে যে পিন নাম্বারটা দেবেন, এই পিন নাম্বারটা সবসময়ের জন্য আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে যে অনলি আপনার হচ্ছে নাম্বার, কোনো আপনার হচ্ছে ওয়ার্ড ইউজ করবেন না। যেমন ABC 1234 এই ধরনের
এই ধরনের পাসওয়ার্ড দেওয়া যাবে না। কোন ধরনের পাসওয়ার্ড দেওয়া যাবে? 44556677, মোবাইলের লাস্টে 4টা ডিজিট, মোবাইল নাম্বারের মাঝখানে 4টা ডিজিট, অথবা মোবাইল নাম্বারের শুরুর 4টা ডিজিট, এই ধরনের জিনিসগুলো দেওয়া যাবে। ওকে ফাইন। এবার এই কারেন্ট পিনের ঘরে এসে আপনার যে বর্তমান যে পিন নাম্বারটা আসছে সেই পিন নাম্বারটা আপনি বসাই দেবেন। এখানে আমার বর্তমান পিন নাম্বারটা আসছে কত, 2233, সেই জিনিসটাই বসাই দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কি লেখা আছে, নিউ পিন। এখন আপনার হচ্ছে অ্যাকাউন্টের যে নতুন করে আপনি যে 4 ডিজিটের একটা পিন নাম্বার আছে ইউজ করতে চাচ্ছেন, তো সেই জিনিসটা আপনি এখানে এসে দিয়ে দেবেন। আমি নতুন করে দিলাম 5566। এরপরে কনফার্ম পিনের ঘরে আপনি কি করবেন, আপনি নতুন যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নাম্বারটা এখানে আবার বসাই দেবেন, 5566। ওকে, তো এই জিনিসটা দেওয়া হয়ে গেলে এখন আপনার কাজ হবে, এখানে যে লেখা আছে আপডেট পিন, এই আপডেট পিনের উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্যই আপনাকে বলছিলাম যে হুজাইফা টেলিকমে পাসওয়ার্ড এবং পিন নাম্বার চেঞ্জ করা খুবই সহজ। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কীভাবে আপনি হুজাইফা টেলিকমে পাসওয়ার্ড এবং পিন নাম্বারটা চেঞ্জ করবেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হুজাইফা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই বাকি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এই হুজাইফা টেলিকম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তার কারণ এই হুজাইফা টেলিকমের মাধ্যমে আপনার 3ভাবে টাকা আর্ন করা যায়, উপার্জন করা যায়। তো আপনি যদি এখন ওই জিনিসগুলো একটু ভালোভাবে শেখেন তাহলে কিন্তু পরবর্তীতে এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে এবং প্রপারলিভাবে আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তাহলে আপনি বাকি ভিডিওগুলো দেখুন, তাহলে আপনি হুজাইফা টেলিকম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন।